মুসলিমের বউকে একে তো নাচুন না বুড়ি, আরো পাইছে ঢোলের বাড়ি। আমি ধন্যবাদ জানাই বীর যোদ্ধাদের। হিজু বীররা ইজ ব্যাক। যারা আবার ইরান, ইসরায়েল, প্যালেস্টাইন বা লেবানন, ইয়েমেন নিয়ে যুদ্ধের খবরগুলো শুনতেন, হিজু শব্দটার সাথে আপনারা পরিচিত আছেন। নামটা আমি পুরোটা নিতে পারি না, বাট বুঝতে পারছেন লেবাননের সেই বীর যোদ্ধারা যারা একসময় ইসরায়েলকে কি পরিমাণ ডিস্টারবেন্স করছে। ইভেন ইসরায়েল বেশ কয়েকটা অভিযান চালানোর জন্য পরিপূর্ণ প্রস্তুতি সীমান্তে সেনা জড়ো করার পরেও সরে আসছিল। কেন? কারণ হিজুরা আসলে কিন্তু বাঘের বাচ্চা, কারণ তাদের তো হারানোর কিছু নাই। তো ওই পরিস্থিতিতে লেবাননের সাথে যুদ্ধটা বহুদূর করায় না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বা সেখানে ফ্রান্স, জার্মানি তারা পজিটিভ সিগন্যাল দেয় নাই। যখন হিজুদের যে টিমটা, তাদের মূল বসকে ইরান। আমি আবারও বলি, মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র দেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা তাদের বাহিনী পালে, লাইক আমেরিকা যেমন পালে, আর এই কারণে ইরানকে কাটার জন্য সবাই ব্যস্ত। তো লেবাননের এই যে হিজুদেরকে এত বছর যাবত তারা পালছে, পোষছে বা ফিলিস্তিনকে সেদিক দিয়ে ব্যাকআপ দিছে, এখন যখন খুদ ইরান আক্রান্ত, তাহলে হিজুরা কি করতেছে? ঝড়ের সময় আম কুড়াইতে হয়। আম কখন কুড়াইতে হয়? যখন ঝড় হয় তখন, সাথে সাথে নয়তো একটু পরে আমার আপনি এসা পাবেন না। তো এখন ইরান আপনার ঝড় তুলেছে ইসরায়েলে। কিসের ঝড়? ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি কি বলছেন যে ইসরায়েলের আকাশ আমরা অন্ধকার হতে দিব না। কিভাবে? যে ইসরায়েলের আকাশে এত বেশি ক্ষেপণাস্ত্র মারমু, সবসময় আকাশ আলোকিত থাকবে। তো এই ক্ষেপণাস্ত্র বহরে এবার যোগ দিয়েছে আমাদের হিজুবীররা, একটা ঠিক সীমান্তের কাছ থেকে, আরেকটা দূর দেশ থেকে। এমনকি একটা শহরের মেয়র, এই ভিডিও খুবই ভাইরাল, ইসরায়েলের একটা স্টেটের মেয়র কান্না করতে করতে নিহুরে 14 গোষ্ঠী সহ আদর করছে। কি বলছে? যে হয়তো প্রতিরক্ষা সিস্টেম দে, তুই তো কারি। কেন? কারণ এই শহরটাতে 24,000 নাগরিক ছিল। রাইট নাও স্ট্যাটিস্টিক্স বলছে সেখানে 10,000 আছে। আর এই যুদ্ধ যদি 1 সপ্তাহ গড়ায়, তাহলে পুরো একটা স্টেট বা একটা শহর ইসরায়েলের জনশূন্য হয়ে যাবে। তো এই যখন পরিস্থিতি, 30তম দিনে পাল্টা আক্রমণে যৌথভাবে অভিযান পরিচালনা করছে ইরান এবং আপনার হিজুবীররা। দুই পক্ষের যৌথ হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহরগুলো। এরই অংশ হিসাবে আজকে ইসলির শহরে প্রায় শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়েছে হিজুরা, আর শতাধিক ছড়েছে কারা? ইরানরা, অর্থাৎ ডাবল সেঞ্চুরি। ইসরায়েলি গণমাধ্যম বলছে উত্তর ইসরায়েলে ইরানি হামলার সাথে হিজুদের রকেট হামলাও শুরু হয়েছে। এই জোড়া হামলার কারণে 100টিরই বেশি শহরে সতর্ক সংকেত বা সাইরেন বেজানো হয়েছে। এখানে মজার একটা বিষয় বলি, সব দেশে লুটেরা আছে। গতকালকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটা ভিডিও ফুটেজ দেখলাম। ইসরায়েলের জনগণ এখন করে কি, রেস্তোরাঁ থেকে খাবার টাবার অর্ডার দেয়, টেক আউট। তো প্যাকেট ট্যাকেট করে খাবার নিয়ে বসে থাকে। কেন? কখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হবে, সাইরেন বাজবে। তো সাইরেন বাজলে কি হয়? সবাই দোকানপাট বন্ধ বন্ধ করে ধরেন একটা সিস্টেমে আটকায় যায়, ভাইকাটা গেছে। তো ওই সময় আবার দোকান থেকে খাবারও লুট হয়। অর্থাৎ রোম যখন পড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। আছে না, বাংলাদেশেও দেখবেন যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, এক গ্রুপ মানুষ সেখানে গিয়ে সেবা করে, আরেক গ্রুপ কার মোবাইল, কার কানে স্বর্ণ আছে, এগুলো লুটপাট করে। ইসরায়েলি গণমাধ্যম বলছে ইরান এবং হিজুদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট বা ধ্বংস করার জন্য ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করছে। হাইফা শহরটা মূলত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই মুহূর্তে সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে। পরের ভিডিওতে আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিচ্ছি।